ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা চলে এসেছিলাম এই দোকানে, আর এখান থেকে আমরা করে নিচ্ছিলাম এগ চিকেন রাইস। তো এগ চিকেন রাইসের আমরা বলে দিয়েছিলাম এগ চিকেন বানানোর মেকিং প্রসেস চালু হয়ে গেল। তো প্রথমে একটা কোড়া নিয়ে নিয়েছে, তার মধ্যে দিয়ে দিল তেল। তো এখানে রিফাইন তেলের ইউজ করছে দেখলাম, তো যেটা ভালো। আর এরপরে ভালোভাবে সুন্দরভাবে তেলটা একটু গরম হোক। তো তেলটা গরম হচ্ছে, তার সাথে সাথেই দাদা হচ্ছে ডিমটা একটা মগের মধ্যে ভালো করে ফাটিয়ে নিচ্ছে। তো মোটামুটি তেলটা গরম হয়ে গেছে, আর এই ডিমটা তার মধ্যে দিয়ে দিল। তো এখন ডিমের করে নেবে এখানে ভালো করে ভুজি, কারণ এগ চিকেন রাইস তো এগটা তো একদম ভুজি ভুজি লাগবে। তো আমি মিক্সড রাইস নর্মালি করতে দিই না, কারণ মিক্সড রাইসে হচ্ছে মাছের পরিমাণ যথেষ্ট কম থাকে। আর এই যে দিয়ে দিল, তারপর কেটে রাখা সবজি, আর সবজি দেওয়ার পর অল্প করে দিয়ে দিল তাতে ক্যাপসিকাম। আর তারপর ভালোভাবে সেটাকে নেড়ে নিচ্ছে, যতক্ষণ না মোটামুটি তার মনে হচ্ছে একটু নেড়ে নিল ভালো করে। আর কিছুক্ষণ পরেই এর মধ্যে তুলে দিল, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছিল। আর এর সাথে সাথেই তুলে দিল এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ। আর গ্যাসটা যাই নিবে তার জন্য আবার চালু করে নেয়। তো মোটামুটি এ সমস্ত সবজি আরে তুলে দিয়েছে, তুলে দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিচ্ছে। কতক্ষণ নাড়বে আমি জানি না, কারণ আমার কোনো আইডিয়া নেই, প্রথমবার আমি এসেছি এই দোকানে। মোটামুটি রান্না তো চলছে, আর দেখতে ভালোও লাগছে। আর সাথে সাথে অন্যান্য আরও অনেক কাস্টমার আসছে এবং অর্ডার দিয়ে যাচ্ছে। রান্নার মেকিং এর প্রসেস তো চলছে। আর এদিকে আমি এটা বলে রাখি, অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব ও লাইকটাও করে দেবেন, আর যদি পারেন কেমন হয়েছে রান্নাটা সেটার একটা কমেন্টও করে জানাবেন। এদিকে মোটামুটি দাদা ভালোভাবে নেড়ে টেড়ে নিচ্ছে, যাতে সমস্ত সবজি আছে যেগুলো সেগুলো সমস্ত ঠিকঠাকভাবে সেদ্ধ টেদ্ধ হয়ে যায়। তো মোটামুটি ভালোভাবে নেড়ে টেড়ে নিয়েছে। তো তার মনে হয়েছে তেলটা একটু কম আছে, তো আরও তার মধ্যে তেল কিছুটা অ্যাড করে দিল। তো অ্যাড করে নর্মালি হচ্ছে সে কিসে রাখবে, মানে কমপ্লিট হয়ে গেলে যাতে তো রাখতে হবে, তার জন্য একটা পাত্র নিয়ে নিল। পাত্র নিয়ে আবার হচ্ছে নাড়াচাড়া চালু। তো দেখতে তো ভালোই লাগছে, আপনারাও আমার সাথে দেখুন আর এনজয় করুন ভিডিওটা। মোটামুটি দাদার নাড়াচাড়া শেষ। এবার এর মধ্যে মেন যে ইনগ্রিডিয়েন্ট রাইস, এগ চিকেন রাইসের জন্য একদম হাতের পুরো একদম ভর্তি করে এখানে রাইস তুলে দিয়েছে। আর বলে রাখি, এই যে রাইসটা তুলেছে এটা একদিনের জন্য যথেষ্ট। যদি খেতে পারেন খুবই ভালো, আদারওয়াইজ আমার তো অনেকটাই হয়ে গেছিলো। এই জন্য যতটা সম্ভব আমি যাতে নষ্ট না হয় ততটাই খেয়েছি, কারণ এটা দেখতে ছোট লাগলেও একজনের জন্য অনেক। তো এরপরে তুলে দিল প্রথমে চিনি, তারপর অল্প করে নুন। তো নুনটা তার মনে হয়েছিল আর একটু কম, তাই জন্য আবার হচ্ছে নুন দিয়েছিল। আর এরপর তুলে দিয়েছিল মশলা। মোটামুটি সব তুলে দিয়েছে। আর এরপর দিয়ে দিল আচার। কি আচার দিয়েছিল আমি ঠিক জানি না, তবে দেখতে তো ভালোই লাগছিল। তো আচারে সমস্ত কিছু মশলাপাতি তুলে দিয়ে ভালোভাবে সেটাকে নেড়ে নিচ্ছে, যাতে সমস্ত ফ্লেভারটা সমস্ত ভাতের মধ্যে পুরো একদম সুন্দরভাবে মিশে টিশে যায়। তো নর্মালি দেখতে পাচ্ছেন এতক্ষণ ছিল ডিম দিয়া। আর মেন ইনগ্রিডিয়েন্ট বলতে আমরা যেটা বুঝি চিকেন, এগ চিকেন রাইসের এবার এসে গেল চিকেন। তো চিকেনটা অলরেডি ম্যারিনেট করাই থাকে, বাড়ি থেকে ম্যারিনেট করেই নিয়ে আসে। এখানে তো সম্ভব না, তা বাড়ি থেকে ম্যারিনেট করেই নিয়ে এসেছিলো। আর এখানে বলে রাখি চিকেনের পরিমাণটাও ছিল যথেষ্ট। আর মোটামুটি চিকেন অ্যাড করে ভালোভাবে সেটাকে মিশিয়ে নিচ্ছে সমস্ত রাইসের মধ্যে। মোটামুটি এখানে দেখতেই পাচ্ছেন যে ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে সুন্দরভাবে পুরো রাইসটার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছে, যাতে পুরো রাইসের মধ্যে ফ্লেভার চিকেনের সমস্ত মশলার ফ্লেভার যাতে তার মধ্যে ঢুকে যায়। তো মোটামুটি এখানে মিশানো কমপ্লিট আমরা দেখতেই পাচ্ছি। তো দাদা ওদিকে কী করছিল আমার কোনো আইডিয়া নেই, হয়তো কোনো অর্ডার দেখছিল। তো মোটামুটি মিশানো কমপ্লিট হয়েই গিয়েছিল, তো তাও লাস্টবার একবার ভালোভাবে সুন্দরভাবে মিশিয়ে টিশিয়ে নিল। আর এদিকে মিশাচ্ছিল প্লাস ওদিকে অর্ডারও দেখছিল। মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি দেখতে তো ভালোই লাগছে, হলুদ হলুদ ইয়েলো ইয়েলো। মোটামুটি আমাদের মিশানো কমপ্লিট। আর নর্মালি অনেকে খেয়ে থাকবেন যারা এগ চিকেন রাইস সাদা সাদা হয়, তো এখানে একটু আমি ফ্লেভারফুল বানাতে বলেছিলাম, যার জন্য একটু হালকা হচ্ছে হলুদ হলুদ লাগছিল। এটাও হতে পারে, বা এই যে কাসুন্দিটা অ্যাড করেছিল ওটার জন্যও হতে পারে, তো আমার ঠিক জানা নেই, তবে দেখতে তো ভালোই লাগছিল। মোটামুটি এখানে দাদা আমাদের নেড়ে টেড়ে সমস্তভাবে একদম সুন্দরভাবে চতুর্ধার দিয়ে নেড়ে টেড়ে মোটামুটি তার মধ্যে সমস্ত ফ্লেভার ঢুকে দিয়েছে। তো এখানে মোটামুটি রান্না হয়ে গেছে আমাদের কমপ্লিট, এই যে একদম সুন্দরভাবে টেনে দিল। আর এদিকে হাতার মাধ্যমে তুলে নিচ্ছে, এই যে অল্প করে তুললো। আর যথেষ্ট আমি জুম করে দেখাচ্ছি কতটা পরিমাণ ছিল, কোয়ান্টিটি দেখুন জাস্ট। আর একটা বক্সের মধ্যে ধরছিলও না। তো এই যে তুলে দিয়েছে হাফ, এখনো বেঁচে আছে অনেকটাই। তো দেখতে পাচ্ছেন কতটা উঁচু হয়ে গেছে, তারপরে একদম সব পুরো একদম মুছে। আর দাদার পেছন দিকে টি শার্টেও লেখা আছে দাদাদের দোকানের নাম কুক, দাদার টি শার্টেই লেখা আছে কুক বলে। তো দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি কতটা পরিমাণে হয়ে গেছিলো, যে হচ্ছে ভিতর উপর দিয়ে চাপা দেওয়া যাচ্ছিলো ঠিকঠাকভাবে। তো মোটামুটি চেপে চেপে দাদা একদম ঠেসে ঠেসে দিয়ে তার মধ্যে একদম চেপে চুপে
একদম সুন্দরভাবে করে দিয়েছে, করে একদম উপর থেকে একদম ভালোভাবে কাটার ফাটার মেরে দিয়েছে যাতে না বাইরে বেরিয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন আমি পেয়ে গেছি আমার পার্সেল হাতে। আর এখানে দেখতে পাচ্ছেন দাদাদের সেটআপটা এই সামনের দিকে সেটআপ করা আছে। আর উপরে হচ্ছে লিখা আছে তাদের হচ্ছে দোকানের ফোন নাম্বার আর তাদের দোকানের নাম। তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পারলে একটা লাইক করে দেবেন। আর ভিডিওটা কেমন হয়েছে একদম জানাতে ভুলবেন না। একটা ছোট্ট কমেন্টও করে দেবেন। ধন্যবাদ।